দেশের জন্য যেই দিকে আমাদেরকে পরিচালিত করার নির্দেশনা দিবেন, আমাদেরকে যে রাহবারি আশা করি এখনো ইনশাআল্লাহ সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দিবেন। কারণ বৃষ্টি হওয়ার কারণে আমরা নিচে যদি বসাইতাম তাহলে অনেক টাকা খরচ কম হইতো। 1000 উপরে এখানে চালের ব্যবস্থা করা হয়েছে, প্যান্ডেলের মধ্যে বিভিন্ন ধরনের সিস্টেম করা হয়েছে, মাটি ফেরানো হয়েছে, বিভিন্ন ভাবে খরচ হয়েছে। যা হোক, দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাদের এই খরচগুলা পুরা করার তৌফিক দান করেন। অপরদিকে মাদ্রাসা যে সকল ছেলেমেয়েরা পড়তেছে, আলহামদুলিল্লাহ সবকিছুরই ব্যবস্থা কমার বেশি আছে। সামনে শীতকাল আসতেছে, আমাদের মাদ্রাসার মধ্যে বিছানা বা কার্পেটের দরকার, যা হিসাব করে দেখে 4 থেকে 5 লক্ষ টাকা আমাদের প্রয়োজন হয়। এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাইতেছি, আল্লাহ তাআলা সবকিছু ব্যবস্থা করার তৌফিক দান করেন। অপরদিকে আমাদের প্রদর্শনী ইসলামের শিক্ষা আসলে অনেক কিছু আমাদের ইচ্ছা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে পাই নাই। আমাদের ছোট ছোট বাচ্চারা কিভাবে জানাজা নামাজ পড়ায়, জুমার নামাজ পড়ায়, এগুলা দেখাইতো। যা হোক, দোয়া করবেন সামনে আমরা ইনশাআল্লাহ যেন এগুলো দেখাইতে পারি, আপনার এখান থেকেও কিছু শিখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এখন আপনাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করছেন হযরত মাওলানা আব্দুল খালেক শহীদপুরী সাহেব হাফিজাহুল্লাহ। হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা والصلاة والسلام على رسوله النبي الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنه لذكر لك ولقومك وسوف تسألون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি। আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি। মেয়ের জন্মে বেজার পিতা, খুলিত নতুন ঘর, কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর। সেই সে কঠিন বর্বরতার যুগে মোদের আল্লাহর আশীর্বাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ভাই সকল, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? মহব্বত করে জবান খুলে ঝংকার দি কালেমা পড় লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় বলুন, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, ঠিক না? রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জাকির চলে না জিকির ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনায় যাইতে কার কার মন চাই? একটু দুই হাত তোলা দেখেন তো। নারে তাকবীর, আল্লাহর কাছে দরখাস্ত করেন, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো মাশাআল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরো মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ মাফ পাওয়ার জন্য, আল্লাহ হওয়ার জন্য উচ্চ আওয়াজে জবান খুলে আল্লাহ নামে জিকির হবে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم দারুল আরমান ইসলামী ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অধ্যকার ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সব স্তরের মুসলমান ভাইয়া আমার, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয় পর্দানিশী আমার মা ও বোনেরা, আমরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে উম্মতের উলামায়ে কেরামদের মজমায়ে বেহেশতের বাগানে নেক কাজে শরীক হওয়ার তৌফিক যে আল্লাহ দান করলেন। দিন থেকে জবান খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ আপনার আলোচনা শুনতেছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে, উম্মতের মধ্যে যারা নায়েবে রাসূল, তাদের মধ্যে হতে অন্যতম একজন ব্যক্তিত্ব আমার পরম শ্রদ্ধেয় আলেম দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মামুন রশিদ রব্বানী হাফিজাহুল্লাহ, এবং এখানে উপস্থিত আছেন যার নিগরানিতে আমি দাওয়াতটা রেখেছি, আমার উস্তাদ সমতুল্লাহ আলেম, বাংলাদেশের শীর্ষস্থানীয় বুজুর্গ আলেমদের অন্যতম রুহানি সন্তান
হাফেজ মাওলানা নিয়ামতুল্লাহ খান ফেনীর হুজুর দামাত বারাকাতুল আলিয়া, এবং এখানে তাশরিফ এনেছেন, কথা বলে গিয়েছেন, এই মাহফিলের রৌনক যিনি বৃদ্ধি করেছেন, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস উস্তাজুল আসাতিজা, আমার সেরেতাজ হযরতুল আল্লাম আল্লামা মাহফুজুল হক হাফিজাহুল্লাহ। এছাড়া আজকের মাহফিলের যিনি সদরে মুহতারাম জনাব সাহেব সদর আল্লামা ফারুক হোসেন সাহেব, আজকের মাহফিলের অতিথিবৃন্দ, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইয়া, আল্লাহ পাক যে সমস্ত সন্তানেরা এখানে উপস্থিত হয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানের ভূমিকা পালন করে আমাদেরকে দিক নির্দেশনামূলক কথা বলেছেন, আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। মুহতারাম হাজিরিন, রাত্র অনেক হয়েছে। গতকালকের আকাশের অবস্থায় যদি আজও হতো তাহলে মাহফিলটা এভাবে করা সম্ভব হতো না। অনেকক্ষণ যাবত আপনার আলোচনা শুনতেছিলেন, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। বর্তমান যুগ সন্ধিক্ষণ মডার্ন সিভিলাইজেশনে যা প্রয়োজন তিনি সেটি আলোচনা করতেছিলেন। এর মাঝে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমি এসেছি, তবে এখানে যারা আছেন ওনারা আমাকে পড়ানোর মতন যোগ্যতা রাখেন। আমার ওই রকম এলেম ইস্তেদাদ যোগ্যতা নেই যে ওনাদেরকে আমি আলোচনা শোনাবো বা আপনাদেরকে শোনাবো। এরপরও মুরব্বীদের সহবত থেকে যা পেয়েছি আপনাদেরকে সেগুলোই নকল করে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। এবার একটু অভয় পাওয়ার জন্য আপনাদের টেন্ডেন্সি, আপনাদের ইচ্ছা অনুভূতি জানার জন্য জানতে চাই 30 থেকে 40 মিনিট সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? বেশি কম অবস্থা বুঝে ব্যবস্থা, বলেন অবস্থা বুঝে ব্যবস্থা। আমার ভাইয়া, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল যুখরুফ থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াত কারিমার মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ যে কোরআন পৃথিবীতে আমার হাবিবের উপরে নাজিল করেছি, এই কোরআন খানি আমি রব আমার নবীর জন্য, পাশাপাশি উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানিয়ে দিয়েছি। আপনারা বলেন কোরআন সম্মানের না অসম্মানের? আরেকবার বলেন, আরেকবার সম্মান। এটা কি আমার কথা? আপনাদের একার কথা? মূলত কার কথা? ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা বলেন এই কথাটা কার? কোরআন নবীর জন্য এবং ওই নবীর ওই উম্মতের জন্য, মানে আমাদের জন্য আল্লাহ বলেন আমি মহা সম্মানের বস্তু বানাই দিলাম। কি আল্লাহ বানাইছে? এই পৃথিবীতে গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বাইবেল, বিজ্ঞানিকা, জেন্দাবেস্তা, মনুস্মৃতি, মনুসংহিতা, বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, উপনিষদ, অল্পনিষদ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, অনেক ধরনের কিতাব আছে। কিন্তু আরো যদি কোনো কিতাব আসে, কিয়ামত পর্যন্ত কোরআনের সাথে কোনো কিতাবের তুলনা হবে না। এই
কোরআনুল কারীমে যত কথা আছে, যত আইন, সবটাই আইন আল্লাহর আইন, মানুষের তৈরি করা কোনো আইন নয়। আল্লাহর আইনকে কেউ যদি অবজ্ঞা করে, কেউ যদি বৃদ্ধাঙ্গুলি দেখায়, তাহলে বুঝতে হবে এ মানুষ বটে, কিন্তু মানুষরূপী জন্তু জানোয়ার। আল্লাহ বলেন, হাবিব, আমি রহমানের জিকির থেকে যারা মুখটা ফিরিয়ে নিবে, আমার আইন থেকে যারা মুখটা ফিরিয়ে নিবে, আমি তাদের জীবনের পরিচালক বানায় দিই শয়তানকে। তাদের জীবনের পরিচালককে। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। যারা আমি রহমানের জিকির থেকে মুখটা ফিরিয়ে নিবে, যারা আমার আইন থেকে মুখটা ফিরিয়ে নিবে, যারা আমার আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, শরীয়তের বিধানকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে, তাদের জীবনের পরিচালক শয়তান। আর যাদের জীবনের পরিচালক শয়তান হয়, তারা শরীয়তের বিধানকে মানতে চায় না। তারা বলেই ফেলে, শরিয়ার আইন আমরা মানি না, শরিয়ার বিধানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। শরীয়তের বিধানের সাথে যাদের সম্পর্ক নাই, তাদেরকে মানুষ বলা চলে না। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, তাহলে শরীয়তের বিধান মোতাবেক পৃথিবীর সব কিতাবের চাইতে দামি কিতাবের নাম হলো আল কোরআন। পৃথিবীর সব কিতাবের চাইতে দামি কিতাবের নাম আল কোরআন। কেমন দামি? এখনো যদি কোনো মানুষ লন্ডনে যে ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে, পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় জাদুঘরের নাম হলো ব্রিটিশ মিউজিয়াম, বলেন কি নাম? এই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে ঢুকে কোনো মানুষ যদি চিন্তা করে যে আমি গীতা ধরবো, মহাভারত ধরবো, রামায়ণ ধরবো, ত্রিপিটক ধরবো, বেদ ধরবো, বা ভিন্ন কোনো ধর্মগ্রন্থ ধরবো, সে ধরতে পারবে। তার ওযু থাক বা না থাক, সে কালো হোক বা দলা হোক, লম্বা হোক বা বেটে হোক, চিকন হোক বা মোটা হোক, ধনী হোক বা গরিব হোক, ওযু থাক বা না থাক, সে বিনা ওযুতে অন্যান্য ধর্মগ্রন্থ ধরতে পারবে। কিন্তু কোনো মানুষ যদি একঘেয়ামি করে, নেকামো করে, মাতব্বরি করে, গাউজুয়ারি করে, ঢাকায় ভাষায় কয় ঠেডামু কইয়া, কি কইয়া, আর গাজীপুর, সাভার, এই সমস্ত কালিয়াকর অঞ্চলের মানুষের একটা ভাষা আছে, টেরামু কইয়া, কথা কয় না, টেরামু কইয়া যদি একঘেয়ামি করে যদি বিনা ওযুতে কোরআন শরীফ ধরতে যায়, এখনো পর্যন্ত খ্রিস্টানদের দেশে ওই কম্পিউটার স্ক্রিনের উপরে এখনো পর্যন্ত দেখা ওঠে, প্লিজ ডোন্ট টাচ মি। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবারের সাথে কারো কোনো দুশমনী আছে? আল্লাহু আকবার কোন রাজনৈতিক স্লোগান? আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? বলেন না কার? ইয়া আইয়ুহাল মুদাদ্দির কুম ফাআনবির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাদ্দির কুম ফাআনবির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ বলেছেন তাকবীর দিতে। এখানে কেউ যদি বলে তাকবীর দেওয়া যাবে না, বুঝতে হবে সেও শরীয়তের বিধান মানতে চায় না। সে মানুষের তৈরি করা বস্তা পচা মতবাদ মানতে চায়। আর যারা মানুষের তৈরি করা বস্তা পচা মতবাদ মানে, তাদের কাঁধে রাম, বাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, ল্যানসেন, দাদা বাবু ভর করে। আর দাদা বাবুদের নির্দেশিকা মোতাবেকই তারা মাঝে মধ্যে আবল তাবল বলে, কিনা? এই আবল তাবল যারা বলে, এই আবল তাবলদের বুলি বন্ধ করার যন্ত্র, মন্ত্র, কলা কৌশল একটাই মুসলমানদের সম্পদ, সেটা হলো কোরআনী শিক্ষা ছাড়া বিকল্প কোনো শিক্ষা দীক্ষা নাই। মানুষকে মানুষ বানাতে পারে। এই জন্য এখন থেকেই আমাদের
তিক্ত প্রমিস হওয়া দরকার, শপথ হওয়া দরকার। আগামীতে ভোটের সময় আসবে, যদি সুযোগ চলে আসে এখন থেকে নিয়ত করে ফেলি, এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কে কে জবান খোলে না, কে কথা বলে না, যে বলবে না মনে করবেন ভিতরে ভেজাল আছে। ভিতরে কি আছে? এভাবে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যে ঈমান বলে ও যে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান, ঠিক না? যে ঈমান বলে ও যে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। তোর সে হুঙ্কার কররে তুলপার, তোর সে হুঙ্কার কররে তুলপার। পাপ দুনিয়া ভেঙে কররে খান খান। বীর মুসলমান, বীর মুসলমান, ধরো আল কোরআন, হৃদয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এই যে কয় না ঘরে ঘরে জালো। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। কোরআন হাদিস যেখানে আমরা সেখানে। এই যে আমার ভাই রব্বানী ভাই বলে গেলেন, তুমি মাথায় দিবেন বাধা নাই, দাড়ি রাখবেন বাধা নাই, অমুক করবেন তমুক করবেন বাধা নাই, কিন্তু যখনই বলবেন ইসলাম ওলা একজনকে সংসদে পাঠাতে হবে, তখনই দেখবেন অনেকে বলবে হুজুর রে গুটে ধরছে, হুজুর রে রবিউল আউয়াল মাস আইলে নবীর প্রেমে দুরূদ পড়া অনেকে জিলাপি খায়, কথা কয় না? হ্যাঁ, এক একজন এক এক রকমের মানে প্রেম জাহির করে। যারা উর্দু জানে উর্দুতে করে, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है ऐन नूर, तेरा सब घराना नूर का। আমার ওয়াজ আবার কারো লোকে বনে না, এটা আলাদা জিনিস, বুঝতে পারছি? तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है ऐन नूर, तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, छारे आलम में या देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक के चांद तारे झिलमिलाती जाएंगी, तब तलक इसमें बलादत हम मनाती जाएंगी। नूर वाला आया है, नूर लेकर आया है, छारे आलम में यहाँ देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। এরকম বলে না? কথা কেন বলে না? আবার দেখবেন আর এক গ্রুপ আছে যারা বাংলা একটু ভালো পারে, কণ্ঠ ভালো, ওরা দেখবেন কি কায়দা করায়, কি কায়দা করে কয়, কোন সাধনে পাব নবীজি আপনাই অগ কামলি ওয়ালা, কোন সাধনে পাব আপনাই। আমি তো শুরু করি নাই, মাটি ভিজা তো এলে কিন্তু হু এবার ধান্দায় নামছি আর কি, কথা কয় না? চলবো কি চলবো না? আমি কেমনে পাবো নবীজি আপনাই অগ কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই? বলেন না, গুনাহ হবে না, সওয়াব হবে। বলেন, আমি কেমনে পাবো নবীজি আপনাই অগ কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই? আমি কেমনে পাবো নবীজি আপনাই অগ কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই? আপোওয়ালা পাক জাতে পাঠাই দিলেন দুনিয়াতে, আপোওয়ালা পাক জাতে পাঠাই দিলেন দুনিয়াতে,
নূরের মশাল দিল জ্বালায় সোনার মদিনায় আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলিওয়ালা কেমনে পাব নবীজি আপনাই কথা ঠিক আছে না নাই এরকম ঠিক আছে না নাই কিন্তু এক জায়গায় ভেজাল আছে ভেজালটা কি কাজী নজরুল বিদ্রোহী নজরুল কবি নজরুল তিনি বলেছেন নবীজির কথা শুনে নবীজির কথা শুনে সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজি কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে এমনি সারাদিন সারা রাত কেব আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলিওয়ালা কেমনে পাব নবীজি আপনাই কিন্তু যখন বলবে রাসূলুল্লাহর শাসন কায়েম করো রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করো এক আল্লাহর আইন আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করো তখনই বলবেন এগুলো আমাদের দরকার নাই যত দ্বন্দ্ব মনে বাজে বলেন না যত দ্বন্দ্ব মনে রাগ করতেছে না বেজার হইতেছে আবার হাত কয় না আচ্ছা সারাই চলবো বহুদিন পর পাইছে না হইল চিরানি মানে কোন চিরানি নাই কথা কয় না কি নাই কোন চিরানি নাই আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য মুমিনের কোন চিরানি নাই রাত্র আন্দোলন করতে পারবে দিন আন্দোলন করতে পারবে মনে রাখতে হবে জমিন আল্লাহ আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম করতে হবে মোহতারাম হাজিরিন দেখ মুকদ্দমা লম্বা না করি প্রায় তো অনেক লম্বা হয়ে দিতেছে অনেকে আবার ভিতরিত খেপ বাবা হ্যাঁ চলবো এটা তকবির দিয়ে প্রমাণ করেন তো দেখি 12টা হবে হবে 9টা সামনের বাইরে চুপ থাকেন পিছনের বাইরে দেখি যাক না আছে না ঘুমাইছে এবার পিছনের বাইরে চুপ থাকেন সামনের বাইরে দেখি এবার সামনের বাইরে পিছনের বাইরে মিলে দিলা বলবে না তাই লক্ষ্য বলে ক্যাটা কয় না যেটা করবো না মনে করুন যে ভিত্তি হিসেবে গন্ডগোল আছে আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে আলে ওলামা যেখানে আমরা আছি সেখানে আজকের মাহফিল চলছে চলবে আজকের মাহফিল চলছে চলবে কতক্ষণ চলবে ও কালকে শুক্রবার তো আছে আল্লাহ কবুল করেন তাহলে বলেন তো ভাইরা আমার কোরআন সম্মানের কিতাব বানিয়েছেন কে এই কোরআনকে সম্মান করলে নিজের দাম বাড়বে না কমবে বলেন বাড়বে না কমবে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ কোরআনুল কারীমকে যদি মেনে নেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলি maaf করে দিবে এই কোরআনের পক্ষে যদি আসেন আল্লাহ পাক আপনার গুনাহ maaf করে দিবে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবে জোরে কোন সুবহানাল্লাহ ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস এবানি সকলের নয় শুধু মুমিনের ধরে এবানি সকলের নয় শুধু মুমিনের
যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, মুজাহিদের মতন বলতে হবে, ঘরে বলো কিবা সবাই, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো। থামেন থামেন থামেন, আমাদের দেশে যদি জিগায় বাতিজা তোমার মার্কা কি, কই নৌকা, আবে তোমারটা কই দামিছি, আবে তোমারটা কই লাঙ্গল, তোমারটা কই গঙ্গল। আর আমাগো টুপিওয়ালা যদি কি একটা সভা ইসলামী আন্দোলন করি, যদি জিগায় হুজুর আপনি কোনটা করেন, ইসলামী আন্দোলন। ঠিক আছে কথা ঠিক জানি ভাই দেখে কেউ আছে নাকি মুসলমানের গর্জন হবে সিংহের চাইতে গর্জন, ঠিক কিনা? ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ধরে ঘরে রাষ্ট্রে বলো, স্টেজ থেকে আওয়াজ কম আহে গো। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ধরে ঘরে বলো কিবা। অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। কোরআনে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও। রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পা, ঠিক না? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পা। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও। রাখো কোরআনে, সমাধান সমাধাান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। রাখো কোরআনে। নারাজে তাকবীর, আল্লাহু আকবার, নারাজে তাকবীর, আল্লাহু আকবার। এখন আপনারা বলেন মন কি চাইতেছে সময় দিতে না চলে যেতে? তখন না চাইতেছে না? যাদের চাইতেছে বুঝে নেন যে আল্লাহ আপনাদের প্রতি খুশি হয়ে গেছে। যাদের ভিতরে ছটফট করতেছে বুঝে নেন ভিতরে ভেজাল আছে, কথা কয় না। যারা মুনাফিক তারা মসজিদ এবং ইসলামী আন্দোলন জিকিরের মাহফিলে তফসিলের মাহফিলে বেশিক্ষণ টিকতে পারে না। পাখি যেমন খাঁচার ভিতরে বন্দি হলে খালি ছটফট ছটফট করে, মুনাফিকরা এরকম দিনই মজলিসে আসলে খালি ছটফট ছটফট করে। কি লিগে কি লিগে? যত দ্বন্দ্ব মনে বাজে রে, যত দ্বন্দ্ব মনে। নবীজির কথা শুনে, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবী সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে। আল্লাহ আমাদেরকে সহি উদ্দান করে, আবার কোন আমি। তাহলে কোরআন মানলে, কোরআনকে সম্মান করলে জিরো থেকে আমাকে আপনাকে হিরো বানায় দিবে কে? আল্লাহ। আর একবার কোন কে? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরি, নাম শুনেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি ইসলাম কবুল করার আগে যিনি ছিলেন আমার বন্ধুগণ টপ 13 মানুষ, যিনি ছিলেন ত্রাস সৃষ্টি করনে হল একজন যুবক, কিন্তু ইসলাম কবুল করার পরে আল্লাহ তার মর্যাদা এত বাড়ায় দিলেন। আরে ভাইরা, কোন
কোন লেখক আমার বন্ধুগণ লেখেন, বিশেষ করে গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহি, তিনি কত সুন্দর করে আমার ভাইয়া আশারে মুবাশশারা নামক একটা কিতাবের মধ্যে সুন্দর করে লিখে দিয়েছেন বাজান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন টপ্পেরার আমার বন্ধুগণ, তার সৃষ্টি করনেওয়ালা বান্দা, কিন্তু কোরআন কারীমের আসার কারণে আমার বন্ধুগণ নবীর সহবত পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন দেখেন তাকে কেমন হীরকখণ্ড বানায় দিলেন, সোনার চেয়ে হীরার চেয়ে দামি তাকে বানায় দিলেন। লম্বা করব না বন্ধুরে, একটু পিছনের দিকে ফিরে যেতে নিতে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা এখনো বাজান ইসলাম কবুল করেন নাই। একটু লক্ষ্য করে শোনার চাই বাবা আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুফাসসিরিন کرامগণ লেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আর আবু জাহেলের ব্যাপারে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সূর্য ডোবার আগে আল্লাহর দরবারে হাত তুলে কান্না ডাক দিয়ে বলেন, ও মালিক, আল্লাহ দেন না মুসলমানের একটা ডাক্তার না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আল্লাহ বলতে ভালো লাগবে, বুঝলেন না, আল্লাহ আপনাকে মাফ করে দিবি, মায়া লাগায় আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। আমার আপনার নবী ডেকে ডেকে বললেন, আল্লাহ তোমার দরবারে আমি দুইটা বান্দার নাম বলতেছি, এই দুইজনের যে কোনো একজনকে যদি তুমি ইসলামের জন্য কবুল করো, আমি মুহাম্মাদের জন্য দিন কায়েম করা, দিন প্রতিষ্ঠা করার কাজ সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। দুইজনের নামে দোয়া করলেন। নাম্বার 1 আবু জাহেল, ওমর ইবনুল হিশাম। বাবারে সাইডে দিও, আন্তাজে বামা দুদেও না। হ্যাঁ, একজন হলো ওমর ইবনুল হিশাম। ওমর কিন্তু দুইজন নয়, উম্মতের আলেমরা আছে, তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবে। একজন হলো ওমর ইবনুল হিশাম, আর একজন হইল ওমর ইবনুল খাত্তাব। একজন হলো হিশাম পুত্র আবু জাহেল, আর একজন হইল খাত্তাবের ছেলে হযরত ওমর। সুবহানাল্লাহ বলে। গভীর মনোযোগী হয়ে শোনা চাই বাবা। আল্লাহর নবী বললেন, মালিক হয় আবু জাহিল, হিশাম পুত্র আবু জাহিল, আর না হয় খাত্তাবের ছেলে ওমর। এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে তুমি যদি ইসলামের শীতল ছায়া তলে এনে দাও, আমি নবীর জন্য দিন প্রচার কাজে সহজ হয়ে যাবে। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার নবীকে আমার সালাম জানিয়ে দিয়ে বলে দাও, আমি হিশাম পুত্র আবু জাহেলের জন্য দোয়া কবুল করলাম না, খাত্তাবের বেটা ওমরের জন্য দোয়া কবুল করলাম। একটু সময় লাগবে, দিবেন তো? পিছনের বাবারা ভাইরা দিবেন তো ইনশাআল্লাহ? ওই একটা গোপন মিটিং হয়েছে আর এক জায়গায়, ওতবা, শাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান সহ সবাই অঙ্গুলি উঁচু করে একেবারে কড়া ভাষণ দিয়ে বলেছে, মুহাম্মদ আমাদের চিরদুশমন। কিছু বেড়া আছে দেখবেন ভাষণে ফাঁকা, ভাষণে মুহাম্মদ আমাদের চিরদুশমন, এতদিন ভালোই ছিল, কিন্তু ইদানিং তার ঘরে কিসের ভূত সওয়ার হলো, সে কি বলে না বলে, লাত মানা তুচ্ছা হবলকে মানা যাবে না। অতএব আমরা ঘোষণা করতে চাই, যে ব্যক্তিটি তার বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মারতে চায়, এই ব্যক্তির মাথা তার কাছে রাখার কোন মূল্য নাই। মুহাম্মদ আমার আপনার চিরদুশমন, অতএব মুহাম্মদের কল্লাটা কি কেউ কেটে এনে দিতে পারবো? এইভাবে ঘোষণা করতেছে।
একজন উঠটা দাঁড়ায় কয়, নেতাজি মাংনায় কাটমো নাকি কিছু দিবে? আবু জাহেল বলতেছে, বুঝছি, লোভে ধরছে। তার দিকে হ্যাঁ হ্যাঁ শুনে নাও, কেউ যদি মোহাম্মদের কল্লাটাকে জেনে দিতে পারো তাহলে তাকে 100 লাল উট উপহার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলে। কয়শো লাল উট? কথা কয় না, আবার কর, আর একবার, হ্যাঁ, জীবনই চলবো না। বাজারে যায় মুরগিরে পিছনে আতায় সামনে আতায় নাচি লেলে কিরে দেখি বোবানি অনেকটি আছে, আবার চিমটি দিয়ে আওয়াজ বাইর করে, তখন কয় না মুরগিদের দেখি। ওই নিয়ে আমার আপনার ইমান আছে কিনা মাঝে মাঝে উম্মতের আলেমরা জিগাইবো, আমি আপনি এরকম মুরগের থেকে বেশি জোরে কমো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এমন না মুরগির মতন খালি কেমন হইব না, দারুণ লাগবো, ঠিক কিনা? ডাকতে হবে না? এখনো কি গাইতে হবে ঘুম পাড়ানি কি, কইরে খালি কইরে অমর, এসেছেন নতুন বদর, কথা সে দিগ্বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙাই না গীত, বলেন এখনো কি গাইতে হবে ঘুম ভাঙায় না গীত, কথা কয় না, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙায় না গীত। ওয়াজ আমি লয়েছিলাম মনে মনে আর একটা, কিন্তু রব্বানি হুজুরের কোবান হই না, আমার এখন ওয়াজ ঘুরে করে লাগতেছে। কারণ আগের নাও যে বেলে যায়, পাশের নাও ওই বেলে না গেলে গন্তব্যে ঠিক মতো পৌঁছাবে না। এখন কি গাইতে হবে ঘুম ভাঙাই না গীত, এখনো কি গাইতে হবে, এখনো কি গাইতে হবে, কইরে খালিদি কইরে জমর, এসেছেন নতুন বদর, কইরে খালিদি কইরে জমর, এসেছেন নতুন বদর, কোথা সে দিগ্বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙাই না গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙায় না গীত। মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, এইবার যেই কইছে 100 লাল উপহার দিব, হযরত ওমর একেবারে সেটা নারা দিয়ে উঠছে। দেখবেন আমাদের দেশে যখন দেখবেন যে কিছু লাভের আশা শুনে তখন তালি দেয়। এই যে আগে পড়তেছে কিছুদিন, এখন দেখবেন অনেক জায়গায় জনসভা করে কিছু নেতা কইব, ভাই রহমান, আমি যদি ক্ষমতা যেতে পারি, আল্লাহ যদি আমাকে বাঁচা রাখে, আমি ওয়াদা করিতেছি আপনাদের এলাকার যত গাছ আছে কাইটা বোঝা বানাবো, যত বাঁশ আছে ফাড়ায় কাবারি বানাবো, যত পুরুষ লোক আছে ফুডা করে কান সিদ্ধি করে কানে দূর ভরে দেবো। এইটা অভিনেতন জনগণ মানে দিল কি দিল না এটা বুঝবো না, আনতে দিই। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙাই না গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙায় না গীত। চলছে আসলে পুরাঞ্চল বাদতে পারে। পুরাঞ্চল কি ওই যে তালি দিছে, আর ওই যে বুকে তালে মনে রাখছে যে হ্যাঁ ক্ষমতা এলে বাস পাড়ায় কাবারি বানাইবো, গাছ সেটা বোঝা বানবো, আন্তাজে মেঘে দিয়েছে ছাপ্পা। ও যখন ক্ষমতা আইছে এরপর চরিত্র দেখে হায় হায়, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান, বলেন কারে কি যে বলি ভাই সকলে সমান ভাই, হায় হায় কারে কি যে বলি ভাই, সকলে সমান ভাই। ওরে ফাটা ফুটা ঘষা ঘষি তপাসানা মরিছে, নেতা নেতা গুতা গুতি কাম সারাই আমাদের। ওরে ফাটা ফুটা ঘষা ঘষি তপাসানা মরিছে, নেতা নেতা গুতা গুতি কাম সারাই আমাদের। রাজনীতি খেলা খেলে মাছ ভাত কার তেলে, হায় হায় রাজনীতি খেলা খেলে মাঝ ভাবে কার তেলে, দল আসে দল যায় বারে শুধু গরু সান, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকল, আরে কারে কি যে বলি ভাই সকলে সমান তাই, হায় কারে কি যে বলি ভাই সকলে সমান, তবে কারে কি যে বলি ভাই সকলে সমান। অতএব এখন আমাদের স্লোগান মুখস্থ করতে হবে।
হবে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। এখন যদি আর বড় গন্ধে না হুজুরটা তো ভালোই মনে করছিলাম কি লিগে রাজনীতি এইরকম খোঁচা মারতাছে। আমি কি রাজনীতি খোঁচা মারতাছি? যেটা হক কথাই ঠিক করে লইছি। হ্যাঁ, এই জায়গা বলে আক্ষেপ করে কইছিল ওর বাপই ভালো আছিল। সঞ্চি গেলাম চাচা ওর বাপে ভালো আছিল কেমনি কি আবে হলো বাপি যা। আমার জন্ম মিরপুরে তো লেগে ঢাকায় টানায় পড়ে। আবার রাগ করে না, সমস্যা নেই। আরে সমস্যা আছে, কোন সমস্যা আছে? চলছে তো চলবই, ঠিক আছে না? কিটা কইব লাগছে পিছনে যে এমপি বহেন, এমপি আমার দিকটায় বহেন। আরে দেখলে ভালো লাগবো মিয়া, মেকআপ করে উঠিনি, কথা হয় না। কিছু কিছু মানুষের দেখলেই ভালো লাগে, ঠিক আছে না? তো যাই হোক, তো ডাক দিয়ে ওর বাপে ভালো ছিল। আমি বললাম চাচা ওর বাপে ভালো ছিল। মানে কার মিয়া, ওর বাপে ছিল চোর, কিন্তু গরু চুরি করতো, এতটুকু শেষ। কিন্তু ওরা যে কাম করে নিয়ে কাম নেই, ওর বাপে ভালো ছিল। তোর ওর বাপে ভালো ছিল কেমতে? শোনো কেমতে, ওর বাপে আমরা এলাকায় গোয়ালে তিনি গরু লয়ে যেত গা, খালি খবর পাইতাম যে গরু চুরি লয়ে গেছে গা, গরু চুরি হয়ে গেছে গা, সোলেমানে লয়ে গেছে গা, সোলেমান চোর। আবার সোলেমান নাম থাকলে আবার মন খারাপ করে না কেউ, মানে একটা কথা কি রে ভাই, তো লড়াচড়া করলে তো কাম হইব না, উদ্বিস করলে আমার ভালো লাগে না। এবার ঠিক আছে, ওর বাপে বলে মরার সময় চাই পোলারে নিশ্চিত করে গেছে, বাবা রে চাই পোলা গেছে, আব্বা তুমি জনম ভরা গরু চুরি করলা, আল্লাহ তবা তুলা করো আর এই কাম করো না, আব্বা ভালো হয়ে যাও গা। বাবা জনম ভরা তো মানুষ আমার খালি খারাপই কইছে। এবার আমি তোকে একটা কথা কই যে আমি মরার পরে তোরা এমন একটা কাম করবি যাতে সারা জীবন মানুষ খালি আমার অরিজিনাল ভাবে কর, বাপি বাবা ছিল। ওই কথাটা শুনেন না, এই যে এরকম কি চায়েন না, পয়েন্ট হারাই বলে না, পয়েন্ট হারাইলে কথার নীতি জয়েন্ট ঠিক লাগবো না। ওই যে দেখবেন বাজারে কিছু মানুষ আছে হকাররা, একবার বাসে উঠছি তো, আমার এই বইটা যদি গ্রহণ করেন আপনার জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে কিরাই দেন। আমি হালা কয় কি কিরে গিরে জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে দাম কত? কয় 60 টাকা। আমি 60 টাকার বড়ি গিরে গিরে জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে কাম হইব। তো যাই হোক, তোকে আমার কাছে মরার পর জনম মরা মানুষ তোকে কীর্তি কালাপ দেখে কয় ওর বাপই ভালো আছিল, এমন একটা কাম করবি। কি আব্বা? আমি তো সাধারণ ভাবে গরু চুরি করে আয় করছি, তোরা বি গরু চুরি করিয়া গোয়ালের থেকে গরু বাইর করে কি করবি জানো? আমি তো কারো করে আগুন লাগাই নেই, তোরা গরু চুরি করে আবি আবার গোয়াল করে দিয়ে আগুন লাগাই দিয়ে আয় করবি। আর যেদিন ডাকাতি করবি, আমি তো ডাকাতি করে আয় করছি, কোনো মানুষ মারি নাই, কিন্তু তোরা কারো না কারো জব করে আয় করবি। তাহলে দেখবি মাইসে করবো ওর বাপি ভালো আছে। এখন এই পোলাপান তাই করে, মানুষ খালি কয় ওর বাপই ভালো আছে। তো বর্তমান সময়ে 17 বছর এরকম কিছু অকাম হয় নাই, যা ইদানি হইতেছে। ওর মনের ভিত্তিতে অজান্তিক কথা বাইরে যায়, ওর বাপই ভালো আছিল, কথা কয় না। অতএব যারা এই কর্ম করে খাইবার চায়, এরা যারা ভবিষ্যতের গতিতে না বহে, আমাদের দোকান খোলা রাখবো। বাপেরও চাই না, মাইয়ারও চাই না, পোলারও চাই না, আমরা কোরআন সুন্নাহ ছাড়া অন্য কিছু দেখতে চাই না। মোহতারাম হাজিরিন, তো এইবার হাতে তুলে দিছে ওমর হই না, মনে আছে কথা? কয় সুর হয় নাই গা, আবার কম আমারে আমি গেলে গাজিয়ানি বাজার কালকে একটা বক্তা ছিল
কি করবো কি করবো পরে লোকেরা করবো ঠিকই তো 100 থেকে 100 ভাবছিলাম পুরো হয়ে গেছে এটা খালি দুয়া দুয়া দেখবা 100 লাখ রুপির খবর হই না হজরত তোমার দাঁড়ায় কয় হ্যাঁ আমি রেডি আমি রাজি আমি রেডি তবে তুমি আমাকে লিখিতে দাও তোমার জবানটা ঠিক থাকবো নি আমি বলকে কে লিগা আমি আর তোমার তো চরিত্র এরকম আছে তুমি সকালে এক কথা বল বিকেলে এক কথা বল সকালে এক কথা কয় আবু জাহেল বলতেছে তুমি যদি আমার রক্ত নিও যদি তুমি রক্তের মাধ্যমে যদি দস্তখত চাও আমি রক্ত দিয়ে লিখে দিতে পারবো মুহাম্মদের কল্যাণে এনে দিবে তাকে 100 লাল উপহার দিব এবার হযরত ওমর কইতেছে ঠিক আছে বিশ্বাস করলাম আমার রক্ত লাগবে না যখন রক্ত হয়ে গেছে ওখানে আপনি সিগনেচার দিবেন আমি মুহাম্মদের কল্যাণ কাইটাই না দিব আর এই দিক দিয়া মুহাম্মদ রাসূল কয়জনের লেগে দোয়া করছে দোয়া কবুল হইছে কার লাগিয়া এই ওমর রেডি হয়ে গেছে 100 লাল উপহার লাগিয়া একটু মনে রাখবেন কথা একটু মনে রাখবেন সবকিছু চাক্কা ঘুরে দেওয়ার মালিক কাটা আল্লাহ আবার কোন কে আল্লাহ ওই আল্লাহ আছে না নাই আছে হযরত ওমর এইবার কইতেছে যে আমি মুহাম্মদের কল্যাণ কাইটাই না দিব এবার আবু জাহেল আবার খোঁচা দিয়ে দিতেছে কয়দিন লাগবো কয়দিন লাগবো ওই যে দেখেন না কিছু মানুষ কইতেছে নির্বাচন দেওয়ানি লাগবো তা আমার ও পার ছুইতেছে না পার ছুইতেছে না মিয়া হ্যাঁ নির্বাচন কিসের নির্বাচন আগে যে জুলুম নির্যাতন করা হয়েছে তাদেরকে ধরে ধরে খুঁজে খুঁজে বের করা কারাবন্দী আলেমদেরকে যারা কারাগারের মধ্যে আলেমদেরকে নির্যাতন করেছে তাদেরকেও বিচারের কাজ করা আগে দাঁড় করাও দেশের অনেক কিছু সংস্কারের প্রয়োজন আছে ময়না পোলায় কয় আয় না গো ময়না পোলায় কয় আয় না গো রাগ করতেছে নি ভাই এইবার হযরত ওমর রাগ দিয়ে কয় ঠিক আছে সময় যত জিজ্ঞেস করছেন 3 দিন 2-3 দিন লাগবে তা বুঝাই বলতেছে ঠিক আছে 3 দিন ধরলাম কয়দিন 3 দিন আবার কোন 3 দিন হযরত ওমরকে আবু জাহেল বিদায় দিয়েছে 3 দিনের মধ্যে মুহাম্মদের কল্যাণ কাইটাই না দিব বাইক যায় বউরে ডাক দিতেছে বিবি খুব গরম হয়ে ডাক দিতেছে এই কি কইতা দিরে মহিলার আওয়াজ শুনতেছে না হুজুর কিছু কিছু পুরুষ আছে দেখবেন বাইরে ওমরি মেজাজ দেখায় বাইরে যায় আবু জাহেলের মতন আর বাইরে গেলে হ্যাঁ ওমর মানে বাইরে মাস তো বই পারে না তার দোকানে 3 মাস তার দেখা দেয় না আর বাইরে কয় ফকির কথা কথা মহিলারা কোনো হুজুরটা তো সাংঘাতিক ভালো রে বউর লোকে দমকাদমকি করবেন না বউরে নরম মেজাজে সালাম দিবেন আসসালামু আলাইকুম আরো উত্তম সালাম দেওয়ার পরে যদি নাম জানা থাকে তাহলে একবার নাম লয়ে ডাক দিবেন লাইলি আর যদি নাম আরো ভালো থাকে তাহলে আমেনা ফাতেমা রে এভাবে নাম ধরে ডাকবেন তাহলে মহব্বত পয়দা হইব কথা কয় না এরপরে গেট যখন খুলবে তারপর ভিতরে ঢুকাই কপালে একটা চুম্মা মেরে দিবে চুম্মা মারার পরে হাতটা ধরবে না ধরে খুব কষ্ট দিলাম না এই যে রাইট বিরাট আইয়া টাকাটাকি করে খুব কষ্ট হয় না এই যে হাতটা ধরছেন না চুমা দিচ্ছেন না আপনার এবং আপনার বউয়ের দুইজনেরই সহিলা গুনাহ সব আল্লাহ মাফ করে দিবে এইটা তো করবেন না খালি আন্দাজে কি কাম করাস আইদারে খালসা মানে এটার মারণ কে খুলস না গৌরে মহব্বত করবে ভালোবাসবে আপনারা আমার দাওয়াত দেন আর না দেন কালকে দেখবেন মহিলারা মিছিল করে বড় হুজুরের কাছে করবো এই হুজুরটার আগামী তো আনবেন কথা কয় না স্বামী স্ত্রী মহব্বত ভালো হইলে সন্তানরা ভালো হয় ঘরটা জান্নাতের টুকরা হয়ে যায়
তাহলে তোমার যে গরম মেজাজে কইতেছে ওই কই গেলি রে, তো ওমরের স্ত্রী ডাক দিয়ে বলতেছে আমি তো এইখানেই। তরবারি কোথায়? কই তরবারি তো আপনার কোমরে। ভুল বলেছি, বিষের বোতল কোথায়? ও বিষের বোতল তাকের উপরে নিয়ে আসো। তো বউ চিন্তা করে দেখলো বিষের বোতল তো কয়েক প্রকার বিষের বোতল আছে, কোনটা আবার আনতে যায় না মাইখাম। এর বউ এবার ধমক দিয়ে কয় কোন বিষের বোতল আনবে? দেখবেন মহিলারা অনেক সময় আপনার মুখের উপরে কথা কয়ে পারে না, কিন্তু জবাবটা যে দেয় জারি দিয়ে দেয়। এত ভালো লাগে বাকিতে কয়েকবার কইছেন না, হ্যাঁ তখন কয় বিকাশিত একটু দরকার। আজকে আমার বুঝতে ধরছে 40 মিনিট ওয়াজ করুন, খালি দেই খালি বারবারই হয়েছে। আপনারা আছেন না? পিছনের ভাইরা আছেন না? আরে সামনে আরো ইন্টারেস্টিং কথা আছে বিয়া, খালি হুমবারি মন দেব। শুরুই করি নাই, সবাই স্টার্ট দিলাম, চলবো তো ইনশাল্লাহ। হ্যাঁ, এবার হয়তো তোমার স্ত্রী বলতেছে কোন বিষের বোতল আনবো? বলে কোবরা সাপের বিষের বোতল আনো। হয়তো তোমার তৎকালীন সময় বিষ সংগ্রহ করতে যারা তীরন্দাজ ছিলেন, যারা শিকারী ছিলেন, তারা তীরের মাথায়, বল্লমের মাথায় তীর মাখায়, বিষ মাখায় রাখতেন, যাতে শিকার যন্ত্রণায় ছটফট করে মরতে পারে, এই জন্য বিষ সংগ্রহ করতেন। তো তৎকালীন সময় সব থেকে মারাত্মক বিষধর সাপ এখনো যে সাপটা, সেটা হলো কিং কোবরা। বলেন কি? বলে কোবরা সাপের বিষের বোতল আনো। এখন দিদি আনে আর নরম মেজাজ দেখায়, বলে স্বামী আমার, কোবরা সাপের বিষের বোতল দিয়ে আপনি কি করবেন? হযরত ওমর এবার ঠান্ডা মাথায় বলে আবু জাহেলের সাথে আমার চুক্তি হয়ে গেছে, মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের কল্লা আমি কাটবো। 3 দিন সময় নিয়েছি, 3 দিনের মধ্যে তার কল্লাটা আমি কাটবো। আরে বিবি, 3 দিন আমি সময় নিয়েছি, এই 3 দিনের মধ্যে আমি তার কল্লাটা কাটবো। বিবি ডাক দিয়ে বলে স্বামী, মোহাম্মদের কল্লা আপনি কাটবেন ভালো কথা, কিন্তু কোবরা সাপের বিষের বোতল কেন চান? ওমর বলে বিবি, শুনেছি মোহাম্মদ নাকি আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মারতেছে, এই জন্য মোহাম্মদ আমার চিরশত্রু হয়ে গেছে। আরে বিবি, চিরদুশ্মন মোহাম্মদ কি এমনি এমনি আমি মারবো না, তরবারিতে আমি বিষ মাখা রাখবো। এই বিষাক্ত তরবারি দিয়ে আমি মোহাম্মদের কল্লা কাটবো, এই জন্য আমি বিষের বোতল তোমায় আনতে বলেছি। বিবি, বিবি রে, তুমি বিষের বোতল আনছ, এই নাও আমি তরবারি বের করলাম। তবে রে বিবি তুমি শুনে নাও, তবে রে বিবি তুমি শুনে নাও, আমার তরবারি যে কয়টা আছে, এর মধ্যে যেই তরবারিটা সবচাইতে বিগ সাইজ, সবচাইতে বড়, এই বড় তরবারিতেই তুমি আবার আনো। এই বড় ধারালো তরবারিটার মধ্যে আমি বিষ মাখা রাখবো। আরে বাবাজি, গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী রাহমাতুল্লাহি আলাইহি মুসান্নাফের জিম্মাদারি পালন করে লিখেছেন। হযরত ওমর বিবি ডাক দিয়ে বলতেছেন স্বামী আমার, 13টা তরবারির মধ্যে সবচেয়ে বড় তরবারি যেইটা,
এই তরবারিটাই আমি আপনাকে এনে দিচ্ছি। তবে রে স্বামী, আমার জানা মতে মোহাম্মদ তো কারো কোনো ক্ষতি করে না। আমি কেমনে পাবো নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই, বলেন আমি কেমনে পাবো নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই। মারহাবা কো। এবার উমর বললেন, বিবি তোমার কাছে আমার শোনা লাগবে না, মুহাম্মদ কারো কোনো ক্ষতি করছে কি করে নাই, যা বলছি তাই করো, চুপচাপ দাঁড়িয়ে বা বসে দেখো আমি ওমর কি করি। বাজার বিবি চুপ হয়ে গেল। হযরত ওমর এবার বিবির সামনে তরবারির এক পিঠ যখন বিষ মাখানো শেষ হয়ে গেল, অনুরোধ করে বলবো কেউ কথা বলবেন না, একটু পরে দেখবেন এই জমিন থেকে নবীর মহাব্বতে আল্লাহ এবং তার কালামে হাকিমের ভালোবাসায় চোখের পানি পড়ে যাবে, এই জমিন থেকেও কান্নার আওয়াজ আসবে, এদিক সেদিক কেউ নজর দিবেন না। আরে বন্ধু, দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। ডাক্তার মধ্যে কেমন জানি আল্লাহ ওদের কারণ পাইতেছি। আমার বন্ধুগণ বুজুর্গদের রুহানিয়াত হাজির হয়ে গেছে। ভাইজান, এই পাগলকে অবহেলা করবেন না। এই পাগলকে আল্লাহ পাক বছরের মধ্যে কয়েকবার মক্কা মদিনায় নিয়ে যায়। আল্লাহর কসম করে বলি, এই তো কিছুদিন পূর্বে কাবা ধরে আপনাদের জন্য দোয়া করেছি। আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তোমার ঘর কাবা ঘর ধরে তোমার কাছে বলতেছি, যারা আমি পাগলের নাম শুনে তোমার কোরআন এবং তোমার নবীর হাদিস শোনার জন্য আসবে, যারা আমার চেহারার দিকে তাকাবে, যারা আমার সাথে মোনাজাত করে যাবে, আল্লাহ আল্লাহ এরা দিলে দিলে যে দোয়া করবে তুমি পূরণ করিয়া দিও। কাজেই বাজান, এই পাগলের সাথে বসলে ঠকবেন না। অনুরোধ করে বলবো কেউ কারো দিকে তাকায়েন না। এ বাড়িওয়ালা বাড়ি ছাড়ো, এ গাড়িওয়ালা গাড়িতেই তুমি গাড়িটা ব্রেক করে গাড়িতে বসে বয়ান শোনো। পর্দার মা বোনেরা, হযরত ওমর যখন তরবারির এই পিঠের তো বিষ মাখানো শেষ হয়ে গেল, এবার দ্বিতীয় পিঠে যখন মাখায়, এবার বিষাক্ত তরবারি বিষযুক্ত তরবারি বিবিরে দিয়া বলে, বিবিরে এই তরবারিটা নিয়া তাকের উপরে রেখে দাও, সারা রাত আমি আরামে ঘুমাবো। সকালবেলা প্রকাশ্যে দিবালোকে সূর্য ওঠার পর বিষাক্ত তরবারি নিয়ে মুহাম্মদকে আমি হত্যা করার জন্য যাব। বিবি হাও বলে না, নাও বলে না, তরবারিটা নিয়ে তাকে উপর রেখে দিল। হযরত ওমর হাত মুখ ধৌত করিয়া বিছানায় যাইয়া যখন আমার ভাইরা রাত্রি বেলার খানা খাইয়া যখন বিছানায় শুয়ে পড়লেন, কিতাবে লিখে ওমরের চুল তখন এলোমেলো ছিল, আমার ভাইরা লম্বা লম্বা চুল ছিল। আবার কোন কোন লেখক লেখেন ওমরের চুলের মধ্যে কেমন জানি জ্বর ছিল। তার মানে দেখবেন যারা চাঁদাবাজ, যারা কিশোর গ্যাং, আমার বন্ধুগণ যারা ফটকাবাজ, তাদের চুলের কাটিং দেখলেই বোঝা যায় এইটা ফটকাবাজ। কথা বলেন ঠিক না বেঠি? হযরত ওমর এই লম্বা লম্বা চুল এলোমেলো চুল নিয়ে যখন ঘুমাইলো, আল্লাহ পাক জিবরাইলকে ডাকতে বললেন, জিবরাইল রে, আমার নবীর দোয়া তো আমি কবুল করে ফেলেছি, অথচ হযরত ওমর আমার বন্ধু মুহাম্মদকে মারার জন্য তরবারিতে বিষ মাখায় রাখছে। যাও রে যাও জিবরাইল, আমি আল্লাহ পাক তোমাকে বলে দিচ্ছি, আমি হুকুম দিয়ে দিলাম, জিনের একজন সর্দারকে তুমি হুকুম করে দাও,
জিনের সর্দার ওমর ঘুমায় থাকবে, ওমরের ঘুমন্ত অবস্থায় যেন আমি আল্লাহর পক্ষ থেকে কুদরতিকে চিনিয়া ওমরের চুলটা যেন ইসলামী কাটিং কাইটা দিয়ে আসে। কেননা কোন পাগল ছাগল কোন এলোমেলো চুল নিয়ে আমার গোসানো নবীর দরবার আমি আনবো না। কাজেই বলি বাদান ওয়াটওয়ালা জটওয়ালা আন্দুতি গান্ডখুর লাল ছালু গায়ে দিয়া হাতে 10-12টা তুই কইরা তারা বলে আমরা মারবতার নামাজ পড়ি। বুঝতে হবে এরা হযরত ওমরের ইসলাম কবুল করার আগে ওমর যেমন ছিল ওই রকমই বাদান পাগল আছে। এদেরকে আসলে ইসলামী শাসন দিয়ে এদেরকে শায়েস্তা করা দরকার। 10-12টা চুরি লাগায় আল্লাহ চালু গায়ে দেয়। আবার আপনাকে একটু উত্তরে গেলেই দেখবেন কালিয়া করার সাভার আর এই আশুলিয়া আর শ্রীপুরের একটা কোনা আছে। একবারে ওই যে আমি নাম নেবো না, ওই দরবারের নাম নেবো না, একেবারে দরবারটা বলে কাছাকাছি আমি নাম নেবো না। দেখবেন একবার নারী পুরুষ সমান তালে মারে পথের দু এক কয় তুমি আজ বাগা পগল লাগে নিঙ্গি ডাকা লাগাতে গে রঙ্গি নাম পগল থেকে গাছ টগর লাগাতে গে গাইলা নাং প্রাণের মরু সিঙ্গি বাবা 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 আসলে একদম কোরআনের শাসন কায়েম হলে পাগল ছাগলের খাওয়া থাকবে না। এবার হযরত ওমর ঘুমায় গেছে না, লম্বা হয়ে যেতে থেকে খাটো করে না 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 থাক। আর আধা ঘন্টা দিবেন ভাইরা, দিবেন দিবেন, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমি আরে ভাই এই মোবাইল আলাদা এই আপনি তো আমার পাশে বলেছেন মোবাইল টিপে টিপে গেলে খালি ঢাকা নাকা খালি চোখে আসেন না। ও ধনে কি করেন না করেন। এবার হযরত ওমর ঘুমায় রয়েছে, আল্লাহ পাকের কুদরতি গেছি জিনের সর্দার লইয়া ওমরের চুল সাইজ করে দিচ্ছে। ঘুম ভাঙছে, সকালবেলা ঘুমের তো উঠছে, উইটা দেখে বিবি পাশেই ঘুমাইতেছে, দরজার খিল লাগাই না। এখন লোক খুঁজা পায় না, কিরে চুল কাটলো কেনা, এখন এই গরম যাবো কার উপরে কথা পায় না। আপনারাও জানেন। এইবার আমরা তোমার বউর দিকে তাকায় কয় ঘুম ভাঙে না মার গন্ধ মাছ আমার চুল কাটলো কেন। হযরত ওমরের বউ ঘুমেতে উঠছে, একবারে প্রথমত খেয়ে উঠছে, চমকে উঠছে, চমকে উঠতে কয় সিদ্ধান্তে কি হয়েছে আমার চুল কাটলো কারে। হযরত ওমরের বউ কইতেছে সারা জীবন ঘুমাইতে না, আমি আগে উঠা বাড়িঘর পরিষ্কার করি, আঙিনা ঝাড়ু দেই, রাখালের খবর নেই, কিন্তু আজকে কেমন জানি আমার চুল লেগে গেছে, ঘুম ভাঙে নাই, দরজার কিলো অন্য লাগাই না, কেঠা আপনার চুল কাটছে, আমি কমু কেটে। হযরত ওমর এবারে কাটা চুল, কাটা ছাটা চুল আটা একবার মাথায় আটা একবার এই কাটা ছাটা চুল ধরে নিজে নিজে কইতেছে দিদি এটা মনে হয় মুহাম্মদের আল্লাহর কাম। আল্লাহ আসতে কইলে একটু জোরে কয়টা মনে মুহাম্মদের আল্লাহর কাম। বিবি ফট করে কয় তারপরও কি মুহাম্মদের কল্লা কাটতে যাইবে? চুল কাটা এক জিনিস আর মুহাম্মদের কল্লা কাটা আর এক জিনিস। দিদি চুপ হয়ে গেছে। 3 দিনের মধ্যে কয়দিন গেল? বাকি আছে কয়দিন? এবার হযরত ওমর কইতাছে আজকে যাবো না, মুড নষ্ট হয়ে গেছে, কালকা যাবো। দিদি মনে মনে খোদারে হ্যাঁ যেন জিন্দিগি তার মারার লিখে না যায়, যদি যায় তাহলে যেন মোহাম্মদের গলার মালা হয়ে সারাদিন হের কাছেই থেকে যায়। আমি কেমনে পাবো নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই। মারা হবে তো এবার 2 দিনের 3 দিনের একদিন গেছে গা। পরের দিন রাত্রে হযরত ওমর বিছনা বাড়ি সব রেডি হয়েছে, কিন্তু বিবিরে দেহে বউ আলাদা বিছনা করে। কি ব্যাপার আমার তেলে তুমি দূরে বিছনা করবার লইছো কেরে?
কয়েকটা কথা কই মন খারাপ করেন না। আমি আর আমনের লোক এক বিছানায় ঘুমাবো না। কে গতকালকে যে কোন জমে আমি চুল কেটে গেছে গা, এই পর্যন্ত হ্যাঁ আপনি খুঁজে পান নাই। আমার দিকে একটা ডট ঢুকে গেছে গা, আজকাল যদি আবার ওই জমা হয় আর আইয়া যদি দেখে আপনার চুল খাটো আমার চুল লম্বা। আপনি তো পুরুষ মানুষ, সমাজে মুখ দেখতে পারছেন চুল কাটার বড়, আমি মহিলা মানুষ, আমার চুল কাটতে দিলে আমি সমাজে মুখ দেখবো। এই দরকার নাই, আপনি বিছনা আপনি ঘুমান, আমি আলাদা বিছনা করি। ওমর কবির চুল কাটার দরকার, আলাদা বিছনা ঘুমাবি, সব বিছনা আলাদা করে দিলাম। এবার আলাদা হয়েছে, আলাদা যখন হয়ে গেছে ঠিক গভীর রজনীতে আমার ভাইরা ওমরের বিবি ঘুম থেকে উঠে কান্দে। এমন কান্না, কান্দার ডাক দিয়ে বলে, মালিক কি স্বপ্ন দেখলাম তাই যেন হয়। ওমরের ঘুম ভেঙে গেল। ওমর ডাক দিয়ে বলে, ব্যাপার কি? আমার বিবির কে বকলো, কে মারলো? এইভাবে আমার বিবি কান্দে কেন? ওমর কাছে যাইয়া ডাক দিয়ে বলে, বিবি তুই কান্দস কেন? বিবি কান্দার ডাক দিয়ে বলে, স্বামী গো আমি কান্দতেছি এমনে না, আমি আজকে ঘুমের ঘরে এমন একটা স্বপ্ন দেখলাম, যেই স্বপ্নটা দেখার পর আর ঘুমাইতে পারতেছি না, আমার কান্না আসতেছে। আমার বলে, কি স্বপ্ন দেখেছিস? বিবি বলে, স্বামী গো আমি স্বপ্নে দেখতে পাইলাম আপনি যে মোহাম্মদকে মারার জন্য তরবারিতে বিস্মাগা রাখছেন, আপনি ওমর সেই তরবারি নিয়া ওই মোহাম্মদের দরবারে যাইয়া হেলে দুলে কোরআন তেলাওয়াত করতেছে। ওমর বলে, বিবি করে দিবেন, এইটা আমার নতুন কোন দোষ নয়। রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ ততই ক্লিয়ার হতেই থাকবে। এটা আমার পুরাইনা স্বভাব রে ভাইয়া, এটা আমার আল্লাহ ওয়ালাদের দোয়ার বরকত, এটা আমার মায়ের দোয়ার বরকত, এটা বুজুর্গদের দোয়ার বরকত, এটা সুন্নতের আমলের বরকত। আরে বাবাজি, ওমর ডাক দিয়ে বিবির মাথায় হাত রেখে বলে, বিবি রে গতকাল আমার মুড নষ্ট হয়ে গেছে, আজও আমার মন নষ্ট হয়ে গেল, আজও আমি মুহাম্মদের কল্লা কাটতে যাব না। আল্লাহ বলে, জিবরাইল ওমরকে আমি 3 দিনে পুরোপুরি শুদ্ধ করে শুদ্ধ নবীর দরবারে নিয়ে আসবো। বলেন বাজান, 3 দিনের কয়দিন গেল? বাকি আছে আর কয়দিন? ওই কথাটা কি শুনবেন নাকি শুনবেন না? কারা কারা শুনতে রাজি আছেন একটু হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান দাদা। আবার বাবাজি সংক্ষেপ করে বলছি, তৃতীয় দিন সকালবেলা মোহাম্মদ নবীর কল্লা কাটার জন্য তরবারি নিয়া ওমর হন হন করে ছুটে চলল। কিন্তু বাজান ওমর যখন রওনা দিয়েছে, হঠাৎ করে কানে আওয়াজ আসি, একজন বালকের কান্নার আওয়াজ। যুবক মানুষ কান্দে। ওমর কয়, বিবি আজ আবার কি হইল? আজকে তো তোরও সমস্যা নাই, আমারও সমস্যা নাই, কিন্তু কান্দে কে? বিবি বলে, স্বামী গো, বিবি বলে, স্বামী গো আজ আর একটা ঘটনা ঘটছে। আমি ঘুম থেকে উঠে কান্নার আওয়াজ পাইলাম, ভালো করে খুঁজে দেখতে পাইলাম আমাদের বাড়ি উটের রাখাল কান্দে। ওমর বলে, ঘটনা কি? যাই দেখি রাখাল কেন কান্দে। বাজান এবার হযরত ওমর রাখালের কাছে গেল, যাইয়া দেখে রাখাল চোখের পানি দিয়া বুক ভিজাই দিছে। ওমর বলে, কি ব্যাপার, তুমি কান্দো কেন? রাখাল বলে, খাত্তাবের ছেলে ওমর
যাবত আমি খাল গিরি করি, কিন্তু কোনোদিন তোমার বাড়ির উট ভেড়া দুম্বা ছাগল আমার সাথে এই খারাপ ব্যবহার করে নাই। এই 3 দিন ধরে যেটা করতেছে, বলে কি করছে, ওই অন্যান্য দিন সকালবেলা খাবার দিতে গেলেই উট ভেড়া দুম্বা ছাগল খাবার গ্রহণ করে, কিন্তু এই 3 দিন যে কি হয়েছে, তোমার বাড়ির কোন উট কোন দুম্বা ভেড়া ছাগল খাবারে মুখ লাগায় না। আজ আমি জোর করে গেছিলাম একটা উটকে খাবার দিতে, হঠাৎ করে দেখতে পাইলাম এই খাবারে মুখ না লাগাইয়া আসমানের দিকে তাকাইয়া মাথা উঁচু করে মানুষের মতন ঝর্ণার মতন চোখের পানি ছেড়ে দিয়া বুবার মতন গুনগুনায় কি জানি বলে, কিন্তু আমার কানে আওয়াজ পাইছো উল্টাও কেমন জানি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদুন মোহাম্মদুন বলে বলে কাঁদছে। বলে রাখালে কি বলি, চলতো যাই দেখি এ ভাইয়া কান্নাটা আসলে ও কান্নার ভান ধরবেন, নবীর মহাব্বতে কানলেও বাজান কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করে দিবে। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বাবা, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, আদৌ যখন তাড়াহুড়া করে বেরোচ্ছিলাম, বাগান বাড়িতে যাদের মেয়ে সন্তান আছে তারা জানেন মেয়েরা বাবার জন্য কত দরদি হয়, কতটুকু আবেগ মেয়েদের ভিতরে কাজ করে। আমার ভাইরা তার মা বিদায় দিয়েছে ঠিক, কিন্তু মেয়েটা দরজার বাইরে এসে বলে আপু রাত্রে আসবা না আসবা না। আমি বললাম কেন মা? বলে আপু আগামীকাল শুক্রবার মাদ্রাসা বন্ধ, ভেবেছিলাম তুমি আজকে বাসায় থাকবা, তোমার গলাটা ধরে আমি ঘুমাবো। আমি বললাম আম্মু আগে থেকেই তো মাহফিল গুলো আমার রাখা। মেয়েটা বলে আপু দূরে মাহফিল নাকি ঢাকার ভিতরে? ডেকে ডেকে বললাম ঢাকার ভিতরেই। ডাক দিয়ে বলে আব্বু তাইলে আম্মুরে বলে দাও আমি ঘুমাবো না, তোমার অপেক্ষায় থাকবো, তুমি আসবা, তোমাকে নিয়ে আমি খানা খাবো, তোমার সাথে আমি একসাথে ঘুমাবো। আমার বাইরে মেয়েটার কপালে একটা চুমো দিয়া তুল কুরসি পড়ে ফু দিয়ে যখন নিচে নামতেছি আর দিলে দিলে বলতেছি আল্লাহ রে এই যাবার মেয়ে আমার অপেক্ষায় রইল, আব্বু আসবে, আব্বুর গলা ধরে ঘুমাবো। এমনও তো হতে পারে আমি আর নাও আসতে পারি, আমার লাশ বাড়িতে আসতে পারে, মেয়েটা হয়তো বা আমার অপেক্ষায় থাকবে, আব্বু আসবে। কাজী বাজার দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। আমার বাইরে কিসের এত অহংকার, কিসের এত দুনিয়া দরকার, একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। দিল বলে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, ভাঙা দিলে আল্লাহর বসবাস, মায়া লাগা একটা ডাকবেন না, বলেন না আল্লাহ, না না কান্নার সুরে বলেন না আল্লাহ, গুনাহ থাকলে গুনাহ মাফ দেওয়ার জন্য বলেন না আল্লাহ, একটু চক্ষুটা বন্ধ করে মায়া লাগায় বলেন না আল্লাহ। আল্লাহ দেখো কেমনে বুড়ারা ডাক দেয়, আল্লাহ দেখো কেমনে যুবকরা ডাক দেয়, আল্লাহ দেখো কেমনে আলেমরা ডাক দেয়, আল্লাহ দেখো কেমনে মাসুম বাচ্চারা ডাক দেয়। ও আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ তুমি ছাড়া তো আমাদের কেউ নাই। ও আল্লাহ তোমার দরবারের নিয়ম
নিয়মের মতন নয়। দুনিয়ায় যদি কোনো ফকির এক দুয়ারে ভিক্ষা না পায় আর এক দুয়ারে যায়, দুনিয়ার কোন ছেলে মেয়ের মায়ের রাগ দেখাইলে বাবার কাছে যায়, বাবার রাগ দেখাইলে দৌড়ে আবার মার কাছে যায়। দুনিয়ার কোন রোগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসা পালনা হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায়। দুনিয়ার কোন মামলার আসামি, দুনিয়ার কোন মামলার আসামি এক কোটে জামিন না পাইলে আর এক কোটে যায় গো আল্লাহ। আল্লাহ তুমি তো আমাদের এমন এক আল্লাহ, তুমি যদি আমাদের গুনার কারণে আমাদের তাড়াইয়া দাও, আমরা কই যাব? কার কাছে যাব? আমরা স্বীকার করিতেছি আমরা গুনাহগার, তুমি তো মালিক মাওলা গফুর গফার। একটা ডাক্তার নাম লাগা বলেন না আল্লাহ, বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, আরেকবার মায়া লাগে বলেন আল্লাহ। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মাফ করে দাও, তোমার নাম দে গফুর গফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। আর হযরত ওমর বলে চলো যাই, চলো যাই, তোমার সাথীরা খালি তোমার সাথে উটের কাছে যাই, দেখি উট কেমনে তোমার খাবার গ্রহণ করে না দেখতে চাই। এবার হযরত ওমর নিজেই খাবার নিয়ে যখন উটের কাছে গেলে, উটের কাছে যাইয়া খাবার দিলে, ওমর ধরে খাবার ডাইনে, উট মুখটা ফিরায় নেয় বামে, ওমর আবার খাবার ধরে বামে, উট মুখটা ফিরায় নেয় ডাইনে। ওমর এবার রাগ হইয়া উটের মাথাটা ধইরা দাঁতা দিয়া খাবারের ভান্ডের সাথে যখন দাঁতা দিয়া ধরছে, উট মাথাটা টপকা দিয়ে ওমরকে দূরে সরাইয়া মাথাটা উঁচু করে আকাশ পানে চাইয়া কান্দে আর ডাক দিয়ে বলে দয়ার আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমি ওমর রে বলে দিই, ওমর রে মানুষ হইয়া রহমাতুল লিল আলামিন রে চিনস নাই, আমরা উট পশু পাখি হইয়া ঠিকই চিনি। আবার ভাইরা ওমর বলে পৃথিবীর মানুষ মুহাম্মদের কাছে যাইয়া কালেমা গ্রহণ করেছি যতগুলি কারণ আছে, তার মধ্যে এইটার একটা কারণ আমি দেখলাম উট আমারে ধাক্কা মাইরা ভালাই দিয়া উট আকাশ পানে চাইয়া অনেকক্ষণ মাথা নাড়া নাড়ায় কি যেন বলল, আর মানুষের মতন চোখের পানি ছেড়ে কান্দে। আমার ভাইরা কিতাবে এগুলো লিখে হযরত ওমরকে উট সেদিন বলে দিয়েছে, ওমর রে তুই সন্ত্রাসী, যেই মানুষটার না বানাইলে আমরা হইতাম না, যেই মানুষটা সৃষ্টির মূল হাবিবে রাসূল, ওই মানুষটারে মারার জন্য কল্লা কাটার জন্য তরবারি তুই বিষ মাখাইছ, না খায়া মইরা যাবো, কিন্তু এদিন নবীর দুশ্মনের বাড়ির খানায় আর মুখ লাগাবো না। মুসলমান ভাইরা আমার, ওমর বলে না খাইলি না খা, তোর চাইতে দামি উট আমি পাবো, মুহাম্মদের কল্লা কাটলি 100 লাল উট আমি পাবো। এবার হযরত ওমর রওনা